আপনারা জানেন 2017 সাল থেকেই আমাদের এই পথ চলা ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন লড়াই আন্দোলন করে এসেছি। একটাই দাবি, নিয়মিত স্কেল প্রদান, যেটা ভূভারতে নজিরবিহীন ঘটনা। সারা ভারতবর্ষে কোথাও টেট শিক্ষকদের এতগুলি যোগ্যতা নির্ণায়ক ধাপ পেরিয়ে পরীক্ষা দিয়ে এসে ফিক্সড পেতে হয়, সেটা ব্যতিক্রম ত্রিপুরা। এবং আপনারা জানেন এর লড়াইয়ে আমরা বিগত সরকারের সময় করেছি, ওই সময়ের সরকারও দেয়নি। বর্তমান প্রায় এই বিজেপি আইপিএফটি জোট সরকার 3 বছর অতিক্রান্ত হতে চলল। আমরা তাদের কাছে এবং তাদের মন্ত্রী যারা আছেন, শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ এবং আমাদের অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, ওনার কাছে বারবার গিয়েছি এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদেরটা অন্যান্য চাকরির মতো নয়। টেট শিক্ষকদের চাকরি একটা আলাদা বোর্ড, টিআরবিটি বোর্ডের মাধ্যমে আপনারাও জানেন গঠিত হয়েছে। এই বোর্ড আমাদের লিখিত পরীক্ষা নেয় এবং প্রত্যেকটা ধাপে 50% মার্ক পেয়ে যারা এসছে তাদেরকেই এই পরীক্ষায় আমরা কিন্তু এই শিক্ষকতার প্রফেশনে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমাদের বর্তমান সরকারও কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দাবির প্রতি তাদের কোনো সদর্থক ভূমিকা আমরা এখনও লক্ষ্য করতে পারছি না। তাই আমরা সারা রাজ্যের জেলা নেতৃবৃন্দ এবং সাব ডিভিশন কমিটিগুলির নেতৃবৃন্দদের নিয়ে আজকের এই সাংগঠনিক সভায় মিলিত হয়েছি আগামী রূপরেখা তৈরি করার জন্য, যে আমরা সরকারকে কীভাবে আর কি করতে পারি যার ফলে আমাদের এই ত্বরান্বিত হয় আমাদের রেগুলার স্কেল পাওয়া। টোটাল কতজন রয়েছেন সারা রাজ্যে? আজকে আমাদের এখানে আসার কথা 300 প্রতিনিধি সারা রাজ্য থেকে আসবেন, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি এবং সাব ডিভিশন কমিটিগুলিকে নিয়ে আজকের এই সভা। টেট টিচার কতজন রয়েছেন আমাদের সারা রাজ্যে? আপনারা জানেন গত মাসেও নিয়োগ হয়েছে 100-র মতন। এর আগ পর্যন্ত 4200 টেট টিচার ছিলেন, এখন 4300 হয়েছে, এরকম একটা সংখ্যা এখন আছে। যেহেতু আপনারা এখন ক্লাস করছেন, মানে কোনো জায়গায় কোনো মানে টিচারের কমতি রয়েছে কোনো স্কুলে, এই বিষয়টা? প্রচুর টিচারের কমতি এবং সারা রাজ্যে আপনারা জানেন টেট শিক্ষকরা দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে ত্রিপুরায় গ্রাম পাহাড়ে টেট শিক্ষকরাই শিক্ষার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যান্য শিক্ষকরা আছেন, কিন্তু এই আমাদের দুর্ভাগ্যের হলো সত্যি যেটা 10,323 ভাই বোন শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের যাওয়ার ফলে অনেক স্কুল খালি যেখানে একজন শিক্ষক দিয়েও চলছে এখন স্কুল। তো এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আবারও দাবি করি যে রাজ্যের বেকার যারা আছেন এবং যোগ্যতা সম্পন্ন বিএড ডিএলএড করা বেকার, তাদের মধ্য থেকে আবার পরীক্ষা নিয়ে অতি সত্বর স্কুলগুলির এই খালি পদগুলি পূরণ করুন, যাতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে। এই ক্ষেত্রে টেট টিচাররা বরাবরই এগিয়ে আসছে রাজ্যের শিক্ষার পরিমণ্ডল ফিরিয়ে আনার স্বার্থে। আমি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শ্রী অজয় পাল, আমার সঙ্গে সুরজিৎ দেবনাথ সাংগঠনিক সম্পাদক, আমাদের রাজ্য কমিটির সদস্য শঙ্কর দেবনাথ, এবং আমরা আজকের এই সম্মেলন সারা দিনব্যাপী চলবে এবং একটা সিদ্ধান্ত আমরা আসবো আগামী পদক্ষেপ কী হবে সেটা আপনাদের আমি পরবর্তী সময়ে জানিয়ে দেব। থ্যাংক ইউ।